রাত ১২টা বাজলেই আপনার ফোনের ডাটা প্যাক শেষ। কিন্তু কেন? ইন্টারনেট কি দুধ বা সবজির মতো পচে যায় যে এর মেয়াদ থাকতে হবে? বাজার থেকে কেনা চাল, ডাল বা ফল কিছুদিন পর নষ্ট হয়ে যায়, এটা স্বাভাবিক। কিন্তু আপনার কেনা ডিজিটাল 1 জিবি ডাটার তো কোনো শারীরিক অস্তিত্ব নেই। আপনি কষ্টার্জিত টাকা দিয়ে ইন্টারনেট কিনছেন, অথচ ৩ দিন বা ৭ দিন পর কোম্পানি বলছে আপনার সময় শেষ। আপনার টাকা কি হাওয়ায় মিলিয়ে গেল? যদি ইন্টারনেট ব্যবহার না করলেও শেষ হয়ে যায়, তবে সেই অব্যবহৃত এমবিগুলো আসলে কোথায় যায়? এটাই আজকের সবচেয়ে বড় রহস্য। আমরা অনেকেই ভাবি কোম্পানিগুলো হয়তো আমাদের ঠকাচ্ছে, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক গভীর ব্যবসায়িক কৌশল, যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। এই রহস্য ভেদ করতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে ইন্টারনেট আসলে কি এবং এটি কিভাবে আমাদের কাছে পৌঁছায়। ইন্টারনেট কোনো ম্যাজিক নয়, এটি হলো সমুদ্রের তলদেশ দিয়ে যাওয়া হাজার হাজার কিলোমিটার দীর্ঘ অপটিক্যাল ফাইবার ক্যাবলের এক বিশাল নেটওয়ার্ক। পৃথিবীর সমস্ত তথ্য জমা থাকে গুগল, ফেসবুক বা অ্যামাজনের মতো কোম্পানিগুলোর এই বিশাল ডেটা সেন্টারগুলোতে। আপনার মোবাইল অপারেটর সেই ডেটা সেন্টারগুলো থেকে তথ্য আপনার ফোন পর্যন্ত পৌঁছে দেওয়ার মাধ্যম বা বাহক মাত্র। আমরা ভাবি 1 জিবি কেনা মানে আমাদের ফোনে 1 জিবি জমা হলো, কিন্তু ব্যাপারটা মোটেও এমন নয়। এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। ইন্টারনেটকে তুলনা করুন একটি বিশাল পানির পাইপলাইনের সাথে। আপনি ডাটা কেনেন না, আপনি মূলত সেই পাইপ নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহারের অনুমতি কেনেন। টেলিকম কোম্পানিগুলো আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবল কোম্পানিগুলোর কাছ থেকে বিপুল পরিমাণ ব্যান্ডউইথ বা ডাটা প্রবাহের ক্ষমতা কিনে রাখে। ব্যান্ডউইথ হলো একটি হাইওয়ের মতো। একসাথে কতজন মানুষ কত দ্রুত গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবে তা এই ব্যান্ডউইথ নির্ধারণ করে। সমস্যা হলো এই ব্যান্ডউইথের ক্ষমতা অসীম নয়। একটি নির্দিষ্ট সময়ে একটি টাওয়ার বা নেটওয়ার্ক নির্দিষ্ট পরিমাণ ট্রাফিক সামলাতে পারে, যেইখানে আসে মেয়াদ বা ভ্যালিডিটির ধারণা। কোম্পানিগুলো আপনাকে ডাটা নয়, বরং তাদের নেটওয়ার্ক ব্যবহারের একটি টাইম স্লট বা সময়সীমা বিক্রি করে। যেমন আপনি হোটেল বুক করলে সেখানে থাকুন বা না থাকুন, নির্দিষ্ট সময় পর আপনাকে রুম ছেড়ে দিতে হয়। ইন্টারনেটের ক্ষেত্রেও তাই। এই সময়সীমা বা মেয়াদ দেওয়ার মূল কারণ হলো নেটওয়ার্কের ট্রাফিক কন্ট্রোল করা বা ভিড় সামলানো। যদি কোনো মেয়াদ না থাকতো, তবে সবাই ডাটা জমিয়ে রাখত এবং যখন খুশি ব্যবহার করত। এতে নেটওয়ার্কে হঠাৎ করে বিশাল চাপ সৃষ্টি হতো। মেয়াদ থাকার ফলে ব্যবহারকারীরা তাদের ডাটা নির্দিষ্ট সময়ের মধ্যেই খরচ করার চেষ্টা করে। এতে নেটওয়ার্কের উপর চাপ সবসময় ভারসাম্যপূর্ণ থাকে। তাহলে আপনার অব্যবহৃত ডাটার কি হয়? টেকনিক্যালি এটি কোথাও জমা থাকে না, আপনি পাইপ ব্যবহারের সুযোগটি হারিয়ে ফেলেন মাত্র। মনে রাখবেন, আপনি ইন্টারনেটের মালিক নন, আপনি একজন ভাড়াটে মাত্র। সুনির্দিষ্ট সময় পার হলে মালিক আপনার অ্যাক্সেস বন্ধ করে দেয়। এটি অনেকটা বিদ্যুতের ডিমান্ড চার্জের মতো। তাদের নেটওয়ার্ক সবসময় আপনার জন্য প্রস্তুত রাখতে তাদের একটি খরচ আছে, আপনি ব্যবহার করুন বা না করুন। এই বিশাল ইনফ্রাস্ট্রাকচার, টাওয়ার, সার্ভার এবং হাজার হাজার কর্মী, সবকিছুর খরচ তো আপনার দেওয়া ওই প্যাকেজের টাকা থেকেই আসে। ইন্টারনেট পচে না সত্য, কিন্তু ইন্টারনেটের গতি সচল রাখার যে ক্ষমতা, তার একটি সুনির্দিষ্ট সীমা এবং খরচ আছে। কিন্তু এতক্ষণ যা বললাম তা হলো টেকনিক্যাল কারণ। আসল সত্যটা এর চেয়েও অনেক বেশি গভীর এবং লাভজনক। আসল খেলাটা এখানেই। মেয়াদ শেষ হওয়ার এই সিস্টেমটি একটি সুপরিকল্পিত বিজনেস ট্র্যাপ বা ব্যবসায়িক ফাঁদ। টেলিকম ইন্ডাস্ট্রিতে একটি টার্ম আছে যাকে বলা হয় ব্রেকেজ বা ব্রেকওয়েজ। এটি তাদের লাভের অন্যতম প্রধান উৎস। ব্রেকওয়েজ হলো সেই পরিমাণ ডাটা যা গ্রাহকরা কিনেছে কিন্তু মেয়াদের মধ্যে ব্যবহার করতে পারেনি। আপনার মেয়াদ শেষ হওয়া মাত্রই সেই অব্যবহৃত ডাটা কোম্পানি ভার্চুয়ালি বাজেয়াপ্ত করে নেয়। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো সেই একই ব্যান্ডউইথ বা নেটওয়ার্ক ক্যাপাসিটি তারা অন্য গ্রাহকের কাছে আবার নতুন করে বিক্রি করে। অর্থাৎ একই জিনিস তারা বারবার বিক্রি করছে, একবার আপনার কাছে, আপনার মেয়াদ শেষ হলে আবার অন্য কারো কাছে। এটি একটি ডাবল প্রফিট মডেল। মেয়াদ থাকার কারণে গ্রাহকদের মধ্যে একটি মানসিক চাপ তৈরি হয়। টাকা উসুল করার জন্য তারা অপ্রয়োজনেও ইন্টারনেট ব্যবহার করে। এই কারণেই কোম্পানিগুলো ছোট মেয়াদের লোভনীয় অফার দেয়। তারা জানে বেশিরভাগ মানুষই ওই অল্প সময়ে পুরো ডাটা শেষ করতে পারবে না। এই অব্যবহৃত ডাটার মাধ্যমে কোম্পানিগুলো প্রতি বছর হাজার হাজার কোটি টাকা অতিরিক্ত আয় করে, যা তাদের মূল হিসাবের বাইরে থাকে। Please hold. গ্রাহক হিসেবে আমাদের এখানে কিছুই করার নেই, কারণ আমরা তাদের তৈরি করা নিয়ম মেনেই তাদের সার্ভিস ব্যবহার করতে বাধ্য। যদিও বিশ্বের অনেক উন্নত দেশে এখন আনলিমিটেড প্ল্যান বা মেয়াদবিহীন ডাটা প্যাকের প্রচলন শুরু হয়েছে, কিন্তু আমাদের মতো উন্নয়নশীল বাজারগুলোতে যেখানে প্রতিযোগিতা কম, সেখানে এই মেয়াদের সিস্টেমটি তাদের জন্য সোনার ডিম পাড়া হাঁস। তাই ইন্টারনেট পচে না, কিন্তু আপনার টাকার মূল্য পচে যায় যদি না আপনি তা সঠিক সময়ে ব্যবহার করতে পারেন। এই পুরো সিস্টেমটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আপনি বারবার কিনতেই থাকেন এবং কখনোই পুরোপুরি সন্তুষ্ট না হন। So what is the summary?
1. ইন্টারনেটের কোনো শারীরিক অস্তিত্ব নেই, তাই এটি পচে না। 2 মেয়াদ দেওয়া হয় মূলত নেটওয়ার্কের ট্রাফিক কন্ট্রোল করার জন্য এবং ব্যান্ডউইথ ম্যানেজ করার জন্য। এবং 3. এটি একটি বিশাল ব্যবসায়িক কৌশল, যার মাধ্যমে আপনার অব্যবহৃত ডাটা পুনরায় বিক্রি করে কোম্পানি মুনাফা অর্জন করে। তাই পরের বার ইন্টারনেট কেনার সময় আবেগের বশে বড় প্যাক না কিনে আপনার প্রয়োজনটুকু বুঝে কিনুন। ডাটা ইউসেজ ট্র্যাক করুন এবং মেয়াদের শেষ দিনে কোনো বড় ডাউনলোড বা আপডেট দিয়ে আপনার টাকা উসুল করে নিন। আপনার কি মনে হয় এই মেয়াদের সিস্টেম কি ন্যায়সঙ্গত, নাকি এটি একটি ডিজিটাল ডাকাতি? আপনার মতামত নিচে কমেন্টে জানান। আপনার কত জিবি ডাটা এই পর্যন্ত নষ্ট হয়েছে? দেখা হবে পরের ভিডিওতে।